আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা করছে, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। গত ক্লাসে হাজা হাজিহির কিছু ব্যবহার শেখানো হয়েছিল। হাজা হাজিহি, ইহা থেকে এই হয় কখন, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আর যালিকা তিলকা, উহা থেকে ওই হয় কখন, এগুলো আলোচনা হয়েছিল। সংক্ষেপে আবারও বলছি, হাদা হাদিহি যালিকা তিলকার পরবর্তী শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তখন হাদা হাদিহি এবং যালিকা তিলকার অর্থগুলো এই এবং ওই হয়। ইতিপূর্বে আমরা এগুলো শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন করে পড়া ধরছি। সাদিক আহমেদ, আপনি ছিলেন কোথায় গত ক্লাসে? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ, অ্যাকচুয়ালি আমার একটা কাজ কাজে ছিলাম। আমি ওই শহরে গেছিলাম, যার কারণে ক্লাসটা আমি মনে ছিল না আমার ক্লাসের কথা। একটু ব্যস্ত থাকার কারণে পরবর্তীতে জয়েন হইতে পারিনি। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ। পড়ুন। ইয়া খলিদু, হে খলিদ, আনা তাজবীরুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফকিরুন, আমি ধনী ব্যবসায়ী এবং তুমি একজন গরিব কৃষক। ইয়া খদিজাতু, হে খাদিজা, আনতি আমরাতু সাদিক ভাই, আপনি কোথায়? শরীফাতু। আপনি স্ক্রিন ওস্তাদ, দেখতে পাচ্ছেন? বাড়ির বাড়ির কাজ যেটা দেওয়া ছিল ওটা পড়তেছি ওস্তাদ। আচ্ছা, জি পড়ুন। আনতি আমরাতু, আনতি মুরাদ, আনতিম আনতি আমরাতু শরীফাতু, তুমি আন একজন ভদ্র। জি ওস্তাদ। আনতি মুরাআতুন শারিফাত। তিম তিম তিম, তামিমকে ধরে জি জি। আনতিম আনতিম রাতু শরীফাতু, তুমি একজন ভদ্র মহিলা। হাজা জামালু ওয়া তিলকা নাকাতু, ইহা একটি উট এবং উহা একটি উটনী। হাজিহি আন্তক আনকতু, হাজি আনকতু আবার সগীরাতু, হাদিহি হাদিহি হাজিহি আনকতু, আন কত না বুঝলাম না। আনা হাদিহি আনা না, হাদিহিন না কত। হাজিহি নাকতু,
এই উটনীটি সগীরাতু ছোট, এই উটনীটি ছোট। ওয়া এবং তিলকা আন্নাকতু ওয়াতিল কাবিরাতু। কত, হাদিহি না কত যদি হয়ে থাকে তাহলে তো তিলকান কত হবে, তাই না? জি, তিলকান্নাতু না কত কাবি কাবিরত, এই ওই উটনীটি বড়। তিলকান না কত কাবিরাতুন, এবং ওই উটনীটি বড়। জি, ধন্যবাদ। শিহাব, আপনি পড়ুন কিতাবুন থেকে। কিতাবুন একটি বই, কিতাবুন নামের থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। কিতাবুন একটি বই। কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। সাতুন একটি ঘড়ি। সাতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি এই ঘড়িটি নতুন। রজুলুন একজন পুরুষ। রজুলুন শরীফুন, একজন ভদ্রলোক। হুয়া রজুলুন শরীফুন, সে একজন ভদ্রলোক। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। যালিকার রজুলু শরীফুন, এই লোকটি ভদ্র। আত-তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাযা তিলমিযু যাকিয়ুন, এই ছাত্রটি ভদ্র। আত-তাজিরু গনিয়ুন, আত-তাজিরু, ওস্তাদ হারাই ফেলছি, কোথায়? আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। তারপরে জালিকান, ওস্তাদ একটু জুম করেন দেখি। জালিকাত তাজিরু, ওই ওই জালিকাত তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষকটি গরিব। একটু যাইতে সামনে ভাই। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষকটি গরিব। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কৃষকটি গরিব। হাযাল জিদারু কওয়িয়ুন, হাযাল জিদারু কওয়িয়ুন, এই দেয়ালটি এই দেয়ালটি শক্ত। ওয়াযালিকাল জিদারু দাঈফুন, এবং যালিকা তিলকা, ওই দেয়ালটি দুর্বল। হাযাল হাযাল ওয়ালাদু কওয়িয়ুন, হাযা, এই ছেলেটি কওয়িয়ুন, কওয়ি, ওস্তাদ এই ছেলেটি শক্তিশালী। জি, এই ছেলেটি শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। হাযিহিস সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়াতিলকা সাআতু কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরনো। হাযাল হাযাল মিনদিলু ওয়াসিখ, হাযাল মিনদিলু ওয়াসিখুন, হাযাল মিনদিলু ওয়াসিখুন, এই রুমালটি ওয়াসিখুন, ময়লা বা নোংরা। ওয়াযালিকাল মিনদিলু নাযিফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালিদ, হে খালিদ, আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি ব্যবসায়ী এবং তুমি কৃষক। আনা
আনা তাজিরুন গনিয়ুন। আমি আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং তুমি একজন গরিব কৃষক। উস্তাদ, আমি মোটরসাইকেলে বেয়াদবি মাফ করবেন। ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি গরিব কৃষক। ইয়া খাদিজাতু, আচ্ছা, হে ধন্যবাদ। খাদিজা। ঠিক আছে, আং ঠিক ঠিক আছে। উস্তাদ কিছু বলছেন? আর ধন্যবাদ, আর করতে হবে না, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আচ্ছা, আমরা সামনে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। আজকের পাঠটা এটা নতুন সাহিত্য আমরা শিখব, একটা নতুন ব্যাকরণ শিখব আমরা। তো খুব মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটা ধরতে হবে, এবং হাতে কলম থাকলে, খাতা কলম থাকলে লিখে রাখুন। কিতাবি, আমার বই। কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। কিতাবুহু, কিতাবুহা, তার বই। এখানে যে জিনিসগুলো লক্ষণীয় তা হচ্ছে ইয়া, যে ইয়াটা আমরা দেখতে পাচ্ছি, ইয়াই মারুফ। এই ইয়াই মারুফ যদি কোনো শব্দের শেষে আসে তো সেটা হয়ে যায় আমার। আমার এর অর্থ দান করে। কলামি, আমার কলম। বাইতি, আমার ঘর। তাওবিলাতি, আমার টেবিল। নজ্জারাতি, আমার চশমা। এমনি ভাবে আপনি প্রত্যেকটা শব্দের শেষে যদি ইয়া যোগ করেন তাহলে ওই শব্দটা আমার এর অর্থ দান করবে। তো এটাকে বলা হয়, বা এই পরিভাষা বা এই ব্যাকরণটাকে বলা হয় মুযাফ এবং মুযাফ ইলাইহি। মুযাফ এবং মুযাফ ইলাইহি। আচ্ছা, তারপর কা এবং কি। কা, কি শব্দের শেষে যদি কাফ জবর কা অথবা কাফজের কি আসে তখন এটার অর্থ হয় তোমার। তো কা, এটা পুরুষের জন্য আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, কারণ ইতিপূর্বে আমরা দেখছি যে সম্বোধিত এবং কোনো গায়েব বা অনুপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেও আমরা আলোচনা করি দুইটা, যেমন হুয়া, হিয়া। তোমার ক্ষেত্রে বলি আন্তা, আন্তি। তো তুমি, 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 এটার অর্থ বলি যে আমরা আন্তা, আন্তি। এরকম দুইটা আমরা ব্যবহার কেন করি? আমরা জানি, এগুলো পড়েছি যে যেহেতু এটা স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ উভয়টাই ব্যবহৃত হয় আরবিতে, যেহেতু কি বলে, বাংলায় এর কোনো ব্যবহার বিধি নাই, এজন্য আরবিতে পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা ভাবে বোঝানোর জন্য উভয় শব্দ ব্যবহার করতে হয়। তো কাবজবর কা অর্থ এবং কাবজবর কি অর্থ মিলে হচ্ছে তোমার। আর আমরা ইতিপূর্বে পড়েছি আন্তা, আন্তি মানে হচ্ছে তুমি। আর কাবজবর কা, কাবজের কি শব্দের শেষে যোগ হলে এটা হয়ে যায় তোমার। যেমন সাআতুকা, তোমার ঘড়ি। কলামুকা, তোমার কলম। কিতাবুকা, তোমার কিতাব। তো আমরা শিখলাম কি কা কি অর্থ হচ্ছে তোমার, আর হু এবং হা এর অর্থ হচ্ছে তার। যেমন কিতাবুহু, কিতাবুহা, তার বই। কলামুহু, কলামুহা, তার কলম। সাআতুহু, সাআতুহা, তার ঘড়ি। হু এটা মুজাক্কারের জন্য, হা মুয়ান্নাসের জন্য। হু শব্দটা পুরুষের জন্য, হা শব্দটা স্ত্রীবাচক, স্ত্রীর জন্য। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা ইতিপূর্বে পড়েছিলাম যে সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়। সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়, তবে ক্ষেত্র বিশেষে আমরা এক পেশও পড়েছিলাম। বিশেষ বিশেষ কারণগুলোতে এক পেশ হয়। যেমন আমরা পড়েছিলাম মুআন্নাস নামের শেষে এক পেশ হয়, যেমন আয়েশাতু, খাদিজাতু, রায়হানাতু, ফারহানাতু, তারপরে হচ্ছে ফাতিমাতু। এই সমস্ত মেয়েদের নামের শেষে কি হয়? এক পেশ হয়। এটা হচ্ছে এক প্রকার পড়েছি। দুই নম্বর আরেকটা প্রকার পড়েছিলাম, শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন ওই শব্দের শেষে এক পেশ হয়। তিন নম্বর আরেকটা শিখেছিলাম, হরফে নিদার পর যদি মুনাদা হয়,
চাই সেটা মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, তবে উভয়ের ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই মুনাদা এক পেশ হবে। আজকে আরেকটা জিনিস আমরা শিখতেছি, তা হচ্ছে কোন শব্দ যখন অন্য কোন শব্দের দিকে ইজাফত হবে, সম্পর্কযুক্ত হবে, মিশবে, তখন ওই শব্দটাও এক পেশ হবে। এটা কিভাবে মিশলো? আমরা যদি দেখি সাআতুকা, এটা তোমার ঘড়ি, মানে সাআতুকা তোমার ঘড়ি, তাহলে এই ঘড়িটা তোমার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সাআতুহু সাআতুহা, তার সাথে এই ঘড়িটা সম্পৃক্ত হয়ে গেছে, সম্পর্কযুক্ত হয়েছে। ঘড়িটা কার? তার। ঘড়িটা কার? তোমার। ঘড়িটা কার? আমার। এইভাবে কোনো ব্যক্তির সাথে যদি, অথবা কোনো বস্তুর সাথে যদি কোনো বিষয় বা পূর্বের শব্দটা সম্পর্কযুক্ত হয়, তখন এই প্রথম শব্দটাকে বলা হয় মুজাফ এবং দ্বিতীয় শব্দটাকে বলা হয় মুজাফ ইলাইহি। লিখে রাখুন। অর্থাৎ দুই শব্দের সম্পর্কযুক্ত নিয়মটাকে বলা হয় মুজাফ, মানে নিয়মটাকে বলা হয় ইজাফত। এই নিয়মটাকে বলা হয় ইজাফত। প্রথমটাকে বলা হয় মুজাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুজাফ ইলাইহি। যেমন কিতাবুকা, কিতাবুন মুজাফ, কা হচ্ছে মুজাফ ইলাইহি। আর ইজাফত হওয়ার কারণেই কিতাবু হয়ে গেছে, ছিল কিতাবুন, এখন হয়েছে কিতাবু, কারণ এটা কাফ জবর কা এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে, তোমার সাথে সম্পর্কযুক্ত হয়েছে। সেম টু সেম আমরা যদি এভাবেও বলি কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের ঘড়ি, শিক্ষকের বই, তখন আমরা বুঝতে পারছি যে এটা শিক্ষকের বই বা শিক্ষকের সাথে সম্পর্কযুক্ত এই বই। এরকম ভাবে যে কোনো শব্দের সাথে যদি প্রথম শব্দটি সম্পর্কযুক্ত হয়, তখন প্রথমটাকে বলা হয় মুজাফ, দ্বিতীয় শব্দটিকে বলা হয় মুজাফ ইলাইহি। আর এই নিয়মটাকে বলা হয় ইজাফত। ইজাফত নিয়মটাকে বলা হয় ইজাফত। আর প্রথম শব্দটাকে বলা হয় মুজাফ, দ্বিতীয় শব্দটাকে বলা হয় মুজাফ ইলাইহি। তার মানে আজকে আমরা চতুর্থ একটা নিয়ম শিখছি, যে যে সমস্ত শব্দগুলো মুজাফ হয় ওই সমস্ত শব্দের শেষে এক পেশ হয়। যেমন কিতাবুকা, কিতাবুকি, এখানে এক পেশ দেখতে পাচ্ছি। কিতাবুহু, কিতাবুহা, এক পেশ দেখতে পাচ্ছি। কিন্তু আমার সাথে যেটা সম্পৃক্ত হবে, তথা ইয়া, এটার সাথে তো আসলে এক পেশ হওয়া সম্ভব না, কারণ ইয়া এটা সর্বদা তার আগে জের চায়, জের তালাশ করে। মূলত ছিল কিতাবুই, মূলত কি ছিল? কিতাবুই বা ইয়া পেশ বুই। কিন্তু ইয়া সর্বদা তার পূর্বের হরফের মাঝে জের তালাশ করে। ইয়া সর্বদা তার পূর্বের হরফের মাঝে জের তালাশ করে, বিধায় কিতাবুই থেকে হয়ে গেছে কিতাবি। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম পদ্ধতি অবলম্বন করবে সে। কলামি, আমার কলম, বাইতি, আমার ঘর। এভাবে ইয়া আসাতে পূর্বের হরফের মধ্যে জের হবে। তাহলে আমরা শিখলাম ইয়া আমার অর্থ দিচ্ছে, কা কি তোমার অর্থ দিচ্ছে, হু হা তার অর্থ দিচ্ছে। আর এই পদ্ধতিটাকে বলা হয় ইজাফাত। প্রথম শব্দটাকে বলা হয় মুজাফ, দ্বিতীয় শব্দটাকে বলা হয় মুজাফ ইলাইহি। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা সামনে চলি ইনশাআল্লাহ। কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এবার আমাদেরকে কিছু নমুনা দিছে, কিছু শব্দ দিয়ে শিখতে বলতেছে, যে কলামুন দিয়ে বলো তো দেখি। কলামুন দিয়ে কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহ কলামুহা তার কলম। এভাবে সাআতুন দিয়ে যদি আমরা শিখি, সাআতুন একটি ঘড়ি, সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তাহার ঘড়ি। তো সুতরাং অনেকে যে প্রশ্ন করেন যে ওস্তাদজি জবরজের পেশ ছাড়া আমি কিভাবে পড়বো? তো আমি তো নিয়ম শিখাই দিলাম, জবরজের পেশ কোথায় কি হবে এটা আমরা শিখে নিলাম। স্বাভাবিকভাবে আমরা এগুলোকে জানি সাআতুন, এখন সাআতু হবে, কারণ এটা ইজাফত হয়েছে। নিয়মটা আমরা দেখব। আচ্ছা, এরপর আমাদেরকে বলছে উপরের অনুকরণ সহ অর্থ সহ বলো। মাদ্রাসাতুন
একটি মাদ্রাসা, লিবাসুন একটি পোশাক, হাদিয়াতুন একটি ব্যাগ, হাদিয়াতুন একটি বাগান, হাকিবাতুন একটি ব্যাগ, বাইতুন একটি ঘর, কলানসুয়াতুন একটি টুপি, মিজল্লাতুন একটি ছাতা। আগামী ক্লাসে আপনারা 1 2 3 4 5 6 7 এই 7 থেকে যে কোনো 5টি শব্দ, এই উপরের উদাহরণ যেগুলো আছে না, উপরের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা শব্দ দিয়ে 5টি এভাবে বাক্য লিখে নিয়ে আসবেন। যেমন মাদ্রাসাতি, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা, এভাবে লিখে নিয়ে আসতে হবে আগামী ক্লাসে। আজকে হচ্ছে বুধবার, আগামী শনিবারে নিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা শব্দের অর্থ লিখতে হবে এবং প্রত্যেকটা শব্দ জবরজের পেশ লাগাতে হবে। আপনি বুঝলেন কিনা আমি যেন বুঝতে পারি, অন্তত আপনি আসলে এজাফত দিচ্ছেন কিনা ঠিকভাবে, এটা আমারও তো বোঝা উচিত। তাই এজন্য কি করতে হবে, আপনার যখন জবরজের পেশ দিয়ে আপনি এটা ইনশাআল্লাহ লিখবেন। আচ্ছা, এ গেল প্রথম সবক। এবার আসি আমরা মিজান। এখানে আরেকটা কয়েকটা কথা, সম্ভবত শনিবারে ক্লাস নাও হতে পারে, আমি ছুটিতে থাকতে পারি, তো আমি কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি। এখানে কিছু শব্দার্থ আপনারা অবশ্যই শিখে আসবেন। জাস্ট এটা ব্যতীত, এই আমি একটা মার্ক করে দিচ্ছি, এই মার্ক করাটা ব্যতীত বাকি উপরে এবং নিচে যতগুলো শব্দার্থ আছে আমি এখন পড়ে শোনাচ্ছি। মার্ক করাটা একটা কায়দা, ইনশাআল্লাহ এই কায়দা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এছাড়া যত শব্দ আছে আমি একটু পড়ছি। আবুন, আবুন, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। আব্বা, আখুন ভাই, আম্মুন চাচা, খালুন মামা, জাদ্দুন দাদা নানা। এরপরে বাম পাশে উম্মুন আম্মা, উখতুন বোন, আম্মাতুন ফুফু, খালাতুন খালা, জাদ্দাতুন দাদি নানি। নিচে কিছু আছে, ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুবুন শত্রু। এই শব্দার্থগুলো শিখে আসবো এবং উপরের বাড়ি কাজটা আমরা করে আসবো ইনশাআল্লাহ। আজকে আমরা নতুন একটা কিতাব উন্মোচন করবো ইনশাআল্লাহ। নতুন কিতাবের নাম হচ্ছে মিজানুস সরফ, মিজান মুনসারিব। আমরা অনেকে এটা নাম শুনেছি। আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় 10ম ক্লাস, তো যেহেতু আমরা মনে হয় 1/3 চলে এসেছি প্রায় আমাদের কোর্সে, 1/3 প্রায় শেষের দিকে। এই জন্য আমি চাচ্ছি যে এখন থেকে আমরা মিজান কিতাবটা আমরা ইনশাআল্লাহ শুরু করব। তো মিজান কিতাবের কিছু প্রথম ধাপে পরিভাষা শেখাতে হচ্ছে। কিছু পরিভাষা আছে আমাদের শিখতে হবে, যে কোনটাকে কি বলে, কোন শব্দটাকে কি বলে। যেমন এখানে জম্মাহ লেখা আছে, যদিও আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পারছি না বা বুঝতে পারছি না, অনেকের কাছে এই জিনিসটা নতুন লাগছে। তো যদি আমাদের কাছে নতুন লাগে, আমরা কিন্তু কলম নিয়ে, আমি বারবার বলছি, খাতার মধ্যে লিখে রাখতে। দম্মা, দম্মা মানে হচ্ছে পেশ, ফাতহা মানে হচ্ছে জবর, কাসরা মানে হচ্ছে জের, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে, তানবিন বলে। হরকত কাকে বলে, এক জবর এক পেশকে হরকত বলে। সুকুন বা জজম বলা হয় আরবি হরফের হরকত না থাকাকে, অর্থাৎ যে হরফটাকে ধরে পূর্বের হরফটা। তাসদিদ কাকে বলে, এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে তাসদিদ বলে। যেমন আবদা, শব্দের শুরুতে শব্দের উভয় দদ কে মিলিয়ে পড়া। আচ্ছা, এতটুকু শিখলেই হবে, বাকিটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে মিলিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। এই কি বলে, আমি আজকে এখন যেগুলো বলে দিচ্ছি এটা একটু মনে রাখবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আবারও বলে দিচ্ছি, জম্মা পেশকে বলে, ফাতহা জবরকে বলে, কাসরা জেরকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে, হরকত এক জবর এক জের এক পেশকে বলে, সুকুন ওয়া জজম আরবি হরফের হরকত না থাকাকে বলে, তাসদীদ এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে বলে। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব মিজানুস সরফে। মিজানুস সরফের কয়েকটা বিষয় আমাদের, কিছু পরিভাষা আবারও বলছে শিখতে হবে। লফজ বা ধ্বনি কাকে বলে, তারিফ ও লফজ বা লফজের সংজ্ঞা। লফজ মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে লফজ বা ধ্বনি বলে। এই ধ্বনি যদি অর্থহীন হয় তাকে বলা হয় মুহমাল। যে ধ্বনি আমরা উচ্চারণ করি, অনেক সময় হামি দেই, অনেক সময় হাবিজাবি কথা বলি,
তো এটা অর্থহীন যে কথাগুলো হয় সেটা হচ্ছে মুহমাল বলে। যেমন এখানে কিছু উদাহরণ দিচ্ছে, উদাহরণ কি আর এখানে উদাহরণ আপনি যেটা মন চায় সেটাই বলতে পারেন। অর্থহীন যে কোনো শব্দ আপনার মুখ থেকে যেটা বের হয় এটাকে বলা হয় মুহমাল। আর যদি ধ্বনিটা অর্থবোধক হয় তাহলে তাকে মাওদু' বলা হয়। যেমন খালেদ, বকর, জায়েদ ইত্যাদি। তো এগুলো শব্দটা শুনলে আমরা বুঝতে পারি এগুলো ব্যক্তির নাম বলা হচ্ছে। উল্লেখ্য যে অর্থবোধক লফজকে কালেমা বা পদ বলা যায় বা বলা হয়ে থাকে। নিম্নে কালেমা বা পদ এর বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা দেখতেছি কালেমা এর পরিচয় ও প্রকারভেদ। অর্থবোধক লফজকে কালেমা বলে। অর্থবোধক ধ্বনিকে, লফজ মানে হচ্ছে ধ্বনি আর কি, এটাকে ধ্বনি বলে। অর্থবোধক লফজকে ধ্বনি বলে। আচ্ছা, তাহলে এখানে কি লেখছে যে কালেমা, কালেমার পরিচিত প্রকারভেদ। কালেমার পরিচয়, অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। কালেমার প্রকারভেদ, কালেমা তিন প্রকার: ইসিম, ফাইল, হরফ। ইসিম, ফাইল, হরফ। নিশ্চয়ই আপনারা এগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে পড়েছিলাম মনে হচ্ছে। ইসিম সম্পর্কে আমরা কিন্তু সংজ্ঞায়িত করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? ইসিম কাকে বলে এগুলো নিয়ে কিন্তু পূর্বে আলোচনা হয়েছিল। আজকে এটা বিস্তারিত আলোচনা। ইসিমের পরিচয়, যে কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন রজুলুন, একজন পুরুষ। ফাইল কাকে বলে? যে কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মাঝে তিন কালের যে কোনো একটি কাল পাওয়া যায় তাকে ফাইল বলে। যেমন দরবা, সে প্রহার করলো। হরফ, যে কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। যেমন মিন, অর্থ থেকে, হতে। কিন্তু কোথা থেকে যদি বলা হয় তাহলে মিন ফিনি, তাহলে বোঝা যায় ফেনি থেকে। এখানে ফিনি শব্দের সাথে মিন হরফটি আসাতে মিনের অর্থ বোঝা যাচ্ছে, তথা এই হরফগুলো অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারছে না। আচ্ছা, আজকে এতটুকুই থাকলো মিজানুস সরফে। ইনশাআল্লাহ খুব অ্যাক্টিভিটি থাকতে হবে আপনাদের প্রত্যেকেরই, নয়তোবা কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের জন্য সবার করণীয় হচ্ছে আমরা ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকবো। যেহেতু মিজান কিতাব শুরু হয়ে গেছে, এখানে কাল বিলম্ব করার আর কোনো সুযোগ নাই। আমাদের খুব মানে মাথার ঘাম পায়ে ফেলে পড়তে হবে। ভালো করে শিখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার কোনো প্রশ্ন রয়েছে আজকে ক্লাস বিষয়ে? আচ্ছা, ঠিক আছে, ছেলেরা লিভ দিতে পারে।